সবাই যেখানে দিনের বেলায় ঘোরাঘুরি করে আমি সেখানে রাতে ঘুরি। রাতটাই কেন জানি ভালো লাগে। পকেট থেকে সিগারেট বের করে কেবলই সিগারেট ধরাইছে এমন সময় অথই ছাদে চলে আসছে। ভাইয়া তুই আবার সিগারেট খাচ্ছিস? আচ্ছা ফেলে দিতেছি। সব কয়টা আমাকে দে। কেন? দিতে বলছি দে। আমি প্যাকেটটা ওর হাতে দিলাম। ও সব কয়টা সিগারেট বের করে একটা একটা করে সব কয়টা ভেঙে ফেললো। এবার টাকা দে। ধর 100 টাকা নে। উফ, 1000 লাগবে। একটা ড্রেস দেখছি 1000 টাকা শর্ট আসছে, তুই দিবি এখন। কি? 1000 দিতে পারবো না। দাঁড়া, আম্মুকে ডাকতেছি। আম্মু! আরে থাম থাম, দিতেছি, বিকাশ করলাম। আচ্ছা খরচ সহ দিবি। আচ্ছা দিতেছি, তাও এবারের মতো মাফ কর। আচ্ছা, আর তোরা নীলার ব্যবস্থা আমি করতেছি, দাঁড়া। মানে আমি সব শুনছি, আর এবার তোরও একটা ব্যবস্থা হয়ে যাবে। টাকা তো আর এমনি এমনি নিলাম না, সিগারেট খাওয়ার অপরাধে 1000 টাকা নিলে হারাম হয়ে যাবে, তাই একটা কাজ করে দিয়ে তারপর নিব। বলেই দৌড়ে চলে গেল। আমি মনে হয় এবার গেলাম। জানি না কি বলবে ও। সবার আদর পেয়ে একদম মাথায় উঠে গেছে। এখন শিওর আব্বুকে গিয়ে বলে দিবে আমার আর নীলার কথা। আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও। অথই নিচে চলে গেল। মাথা ঘুরতেছে আমার। ও সব বলে দেওয়ার আগে আমাকে বলতে হবে, নয়তো আব্বু অন্য কিছু মনে করবে, তখন আবার ঝামেলা হতে পারে। তাড়াতাড়ি করে নিচে নেমে আসলাম। আব্বুর রুমে গিয়ে দেখি আব্বু আর আম্মু দুজনে বসে আছে। আমি গিয়ে বললাম, আব্বু একটা কথা ছিল। কি কথা বল? আব্বু আসলে কিভাবে যে বলি, সত্যি অনেক লজ্জা লাগতেছে। নিজের বিয়ের কথা নিজে গিয়ে বলবো? এত ভাবার কি আছে, যা বলার বলে দে। আব্বু আসলে আমি বিয়ে করতে চাই। কি বললি? বুঝি নাই, আবার বল। বিয়ে করবে? বিয়ে লুকিয়ে লুকিয়ে আর কয়দিন প্রেম করবে? এইবার মনে হয় সব গেল। আব্বু প্রেম টেম একদম পছন্দ করে না। মানে কি? এতদিন কি তাহলে প্রেম করছে আমাদের না জানিয়ে? কেউ কি জানিয়ে প্রেম করে নাকি? তা মেয়েটা কে শুনি? নীলা, কোন নীলা? আমার বড় ভাইয়ের হবু বউয়ের বোন। সানভি, আমি কখনো ভাবিনি তুই এমন একটা কাজ করবি। যা আমাদের সামনে থেকে। আব্বু আমি প্রেম করি না, শুধু ভালো লাগছে তাই বলতে আসছিলাম যে ভাইয়ার সাথে একসাথে বিয়েটা সেরে ফেললে কেমন হয়। আব্বু ধমক দিয়ে বলল, চুপ করবে, আদো কথা বলবি না একদম। চুপচাপ নিজের রুমে যা। আব্বুর কথা মতো রুমে চলে আসলাম, কিন্তু কেমন জানি লাগতেছে। আব্বু কি করবে কে জানে। দেখে তো খুব রেগে আছে মনে হলো। থাকলে থাকুক, তাতে আমার কি। বিয়ের বয়স তো হয়েছেই, আর বেকার তো বসে নেই। বিয়ে করাবেই না কেন? বিয়ে না করালে পালিয়ে যাব, তবু নীলিমার সাথে এক বাড়িতে একা থাকা সম্ভব না। কখন কি ঘটে বলা যায় না। এখন নীলাই সব। নীলাকে নিয়ে স্বপ্ন দেখতে হবে, তাকে নিয়ে বাঁচতে হবে। বসে বসে এসব ভাবতেছি, এমন সময় অথই রুমে ঢুকলো। ভাইয়া ব্যাড নিউজ আছে। কি ব্যাড নিউজ? আরে তোরও বিয়ে হয়ে যাবে এবার। মানে হলো আব্বু আর আম্মুর কথা শুনে যেটা বুঝলাম, সেটা হলো কালকে আব্বু আর আম্মু আবার যাবে ওদের বাসায়, আর তারপর নীলা ভাবির সাথে তোমার বিয়ে ঠিক করবে। কি সত্যি? হ্যাঁ সত্যি, তবে আমার মন খারাপ। কেন? তোর তো খুশি হওয়ার কথা, একসাথে 2টা বিয়ে হবে বাড়িতে, আনন্দ করবি, মজা করবি। আরে ধুর, রাখ তোর মজা। আমার ইনকাম সোর্স বন্ধ হয়ে গেল, এখন হাত খরচ কই পাবো? মানে কি? মানে আর কি, তুই সিগারেট খাইতি আর আমি ওখান থেকে ইনকাম করতাম, এখন তো সব বন্ধ হয়ে যাবে। ভাবি তোকে তো আর সিগারেটই